Hello friends, Assalamualaikum. আমি শ্রদ্ধা নিচ্ছি। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইজিলি ক্যালকুলেট ওভার টাইম অন গুগল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা এই সব খুব সহজেই ক্যালকুলেট ওভার টাইম ইউজ করতে পারি গুগল স্টুডিও। তাহলে এখন আমার কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ওপেন করি। বাস গুগল বাজারটা যখন আমরা ওপেন করলাম, করার পর আমাদের স্প্রেডশিটটা ওপেন করা আছে। এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা কতটুকু কি আমরা আমাদের এখান থেকে আমরা কতটুকু সেল আমরা প্রথমে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন সেলটুকু আমরা মার্সেল করি। সেলটুকু মার্সেল করার পরে এখন আমরা লিখি ক্যালকুলেট ওভার ক্যালকুলেট ওভার টাইম আমরা লিখি। এখন এই যে আমরা লিখি ক্যালকুলেট পরে আমরা দেখি ওভার টাইম। ক্যালকুলেট ওভার টাইম এখন আমরা এন্টার দেই। বেশ, এখন আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর বিষয়টা এখানে সেট হয়ে গেল। এখন এই যে ক্যালকুলেট টাইম বিষয়টা আসে বলো। আসার পরে এখন আমরা আমাদের এখানে কি লিখবো। এখন আমরা আমাদের এখান থেকে যখন ক্যালকুলেট টাইম আসলো, পরে আমরা লেখাটা ধরো একটু বড় করি। বড় করার পর আমরা লেখার একটা ফন্ট সাইজ দেই। লেখার একটা ফন্ট দিলাম। পরে আমার লেখা বোল্ড, ইটালি, যা করা দরকার পড়ে যেমন লেখার একটা কালার। এটা আমরা তাহলে এখানে কাস্টমভাবে কালার সেট করে নিতে পারি। এটা আমার লেখার দ্বারা কিরকম এরকম একটা কালার দিলাম। ব্যাস, পরে দ্বারা আমরা লেখার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। বিষয়গুলো দেওয়ার পরে আমরা পরে এখানে ক্লিক করি। করার পরে এখন আমরা আমাদের এখান থেকে তো মাঝখানে যে এখানে আমাদের এখানে লিখি। আমাদের এখানে কি লিখি ওয়ার্ক। আমাদের দেখি এখানে ওয়ার্কের বিষয় লিখি। আমরা এখানে লিখি ওয়ার্কিং আওয়ার্স। ওয়ার্কিং ওয়ার্কিং আওয়ার্স লিখলাম। লেখার পরে এখন আমাদের এখান থেকে চাইলে আমরা এই যে ওয়ার্কিং আওয়ার্স চাইলে যে আমাদের 8 ঘন্টার এভাবে লিখলে এই যে ওয়ার্কিং আওয়ার্সটা এই উপরে যেদিকে চলে আসলো। যেটা লিখলে কিন্তু এভাবে চলে আসছে, কিন্তু এভাবে না এনে আমাদের ওয়ার্কিং আওয়ার্সটা ডিলিট করি। তখন আমরা এখান থেকে ডেটে যাই। ডেটে আসার পরে আমাদের যে ডেটে না আমরা ফরম্যাট মেনুতে যাই। পরে আমরা নাম্বারে যাই। নাম্বারে আসার পরে এখন আমরা এখানে ডিউরেশন দিই। ডিউরেশন দেওয়ার পর আমরা লিখি কি লিখি 8 ঘন্টা লিখলাম। ব্যাস, এই যে আমাদের বিষয়টা এসে বললো। ব্যাস, আসার পরে এখন আমরা কি করবো। পরে আমাদের বাইরে ক্লিক করি। করার পর আমরা এখানে লিখি SL আমার সিরিয়াল নাম্বার লিখি। সিরিয়াল নাম্বার লেখার পরে ধর লিঙ্কটা আছে, এখানে একটা লিঙ্ক হয়ে গেছে। লিঙ্কটা আমরা উঠিয়ে দিই। লিঙ্ক দিলাম, লিঙ্ক হয়ে গেলো। ব্যাস, পরে আমরা আমাদের সিরিয়াল নাম্বারের পরে এখন আমাদের কি লিখি। আমরা যখন এখান থেকে সিরিয়াল নাম্বার লিখলাম, লেখার পর আমরা লিখি নেম। এই যে আমরা এখানে নেম লিখি। বেশ, নেম লিখলাম। লেখার পর আমরা এন্টার দিই। এখন এদিকে প্রথমে একটা ভুল হয়েছে। এখন আমাদের প্রথমে ভুলেছে। এখন আমরা এই যে এন্টার দিয়ে ভুলটা স্টিক করে দিয়ে যে দুইবার হয়ে গেছে। বেশ, বিষয়টা আমরা দেখলাম। এখন নেমের পরে যে বিষয়গুলো যখন দিলাম, পরে আমরা এখানে লিখি ডেট। পরে আমরা লিখি এখান থেকে আমরা ডেটের পর ধরে কি লিখি। ডেটের পর আমরা লিখি এখানে লিখি আমরা ইন টাইম। বেশ, ইন টাইম লেখার পরে আমরা এখানে ইন টাইম যখন লিখলাম, পরে আমরা লিখি আউট টাইম। বাস, আউট টাইম লেখার পরে আমরা লিখি আমাদের পরে লিখি কি। পরে আমরা লিখি আমাদের এখান থেকে ওয়ার আমাদের লিখি। ব্যাস, এখন আমরা আমাদের এখান থেকে যে আমরা এটা লিখতে যাচ্ছি সেটা লিখবো না। আমরা লিখি টোটাল ওয়ার্স ওয়ার্কেড। টোটাল আওয়ার ওয়ার্কেড না, আমাদের টোটাল আওয়ার ওয়ার্ক। বেশ, আমরা টোটাল আওয়ার ওয়ার্ক লিখলাম। আমরা এখানে লিখি। বেশ, লেখার পরে এখন আমরা ধরো এখানে কি লিখি। পরে আমরা এখানে লিখি ওভার
টাইম। বেশ ওভার টাইম লিখলাম, লেখার পরে এখন আমরা আমাদের যখন বিষয়টা লিখলাম, পরে আমরা সিরিয়াল নাম্বারে দেখেন আমরা এই কলামটা ধরে একটু ছোটো রাখলাম, পরে নেম এই কলামটা ধরে আমরা একটু বড় রাখি, পরে ডেট এই যে বিষয়গুলো পরে ধরে এই কলামটা টোটাল আওয়ার্স ওয়ার্কেট এই কলামটা ধরে আমরা আরেকটু বড় রাখলাম। বড় রাখার পরে এখন আমরা এখান থেকে কী করি, এখন আমরা এখানে সিরিয়াল নাম্বার যে কলামটা আছে এই কলামটা ধরে আমরা এখানে 1 প্রথমে দিয়ে দেবো 1, তারপর আমাদের 2 বাস 1 2 লেখার পরে যে আমরা যদি বাকিগুলো টান দিই, দিলে আমাদের 1 2 লেখার পর আমরা এই যে এখান থেকে আমাদের বাকিগুলো টান দিলাম, বাকিগুলো এসে বললো, বাকিগুলো যখন আসার পরে এখন আমরা এখান থেকে পরে যে নেম, এখন নেম থেকে পরে আমরা নেম দিই, আমরা এখান দিই হাসান, হাসান আমার বানানটা একটু বলেছে, আমরা এখান লিখি হাসান, ব্যাস হাসান দেখাবো আমরা লিখি ইচ্ছে, ব্যাস দেখাবো আমরা লিখি, পরে লিখি মনির, ব্যাস পরে আমরা লিখি কারিম, ব্যাস লেখার পর আমরা লিখি এখানে লিখি পনির, পরে আমরা লিখি রহিম, ব্যাস আমরা রহিম লিখলাম, লেখার আমরা এখানে লিখি কামাল, ব্যাস পরে লিখি আমরা জামাল, ব্যাস লেখার পর আমরা লিখি আমরা নাহিদ, পরে আমরা লিখি না বাস না দিয়ে লেখার বিষয়গুলো আমরা লিখলাম, লেখার পরে এখন আমরা এখানে ডেট, এখন ডেটের ভিতরে আমরা কী করবো, আমরা ডেটের ভিতরে এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা যখন লিখলাম, লেখার পর এখন এখানে আমরা কী করবো, আমরা ডেটের ভিতরে ডেট করলাম, আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা এই যে এখান থেকে নাম্বার থেকে যেখানে আমরা লিখি ডেট লেখার পরে এখন এই যে টাইম আউট টাইম আর এই যে এটা আমরা এখানে এই দুইটা সিলেক্ট করে এই দুটো কলাম সিলেক্ট করে আমি দেবো টাইম, তারপরে আমাদের FSG এই দুটো কলাম সিলেক্ট করে আমরা কী দিব, এই দুটো কলাম সিলেক্ট করে আমরা দিব কি যেখান থেকে ডিউরেশন দিলাম, ডিউরেশন দেওয়ার পরে এখন পরে যেখানে ডেট, এটা আমরা আমাদের ডেট এখানে ক্লিক করি, এখন আমরা আমাদের ডেট কলামে ক্লিক করলাম, করার পর আমরা এখানে একটা ডেট লিখি, আমরা ডেট লিখলাম, লেখার পরে এখন আমাদের ডেটগুলো টান দিলে ডেটগুলো আসে বলো, পরে ইন টাইম, এখন আমরা ইন টাইম লিখি, ধর আমরা কটা ইন টাইম এখানে লিখি, ধর আমাদের এটা আমার হাসান এই ইমপ্ল্যান্ট ধর আমরা একটা ইন টাইম লিখি, আর কি আমাদের ইন টাইম হয়েছে যে আমাদের হাসান এই ইমপ্ল্যান্ট আমি ইন টাইমটা আমরা লিখবো, মানে সে কখন অফিসে আসছে, আমাদের ইন টাইমটা আমরা লিখি, আমাদের কত লিখি, এখন আমাদের লিখি 7:30, বেশ লিখলাম, লেখার পরে আমরা আউট টাইমের ভিতরে এখন পরে আমরা এখানে লিখি, আমরা এখানে তোকে ধর লিখি 8টা, আমরা এখানে 8টা লিখি, 7:30 থেকে 8টা মানে আউট টাইম, মানে অফিস থেকে সে কখন বের হয়েছে। এখন এই যে এখান থেকে আমরা AM এর জায়গায় আমরা এখানে PM দিই, বেশ PM দেওয়ার পর এখন আমরা AM কেন দিই না, AM দিলে আমাদের কিন্তু আমরা ভাবতাম, কিন্তু AM দেয় না, কারণ এই যে আমাদের এখান থেকে অফিসটা আমাদের সবসময় পুরো 12টার পর থেকে কিন্তু আমাদের মানে অফিসটা আমাদের সবসময় চলে না, এখন আমাদের যখন এই যে 7:30 আমরা যখন এই যে এই জায়গায় আউট টাইমের জায়গায় আমরা AM দিয়ে দিব, তাহলে আমরা আজকে আমাদের এখান থেকে আমাদের আজকে 7:30 থেকে আমাদের এর পরের দিন আমাদের 8টা AM, এর পরের দিন 8টা থেকে বিষয়টা এখানে শেষ হবে, ব্যাস এবারে কিন্তু বিষয়টা এখানে হবে না, সেজন্য আমরা এখানে PM দিছি, ব্যাস এখন বিষয়টা আমরা দেখলাম, ব্যাস এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমরা যে আউট টাইম আমরা আমাদের এই টাইমটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের কি করব, এখন আমরা আমাদের এখান থেকে যে ইন টাইমের মধ্যে আমরা আমাদের যে ইচ্ছে এই এমপ্লয় নেমে আমরা ইন টাইমটা দেই, আমাদের কত দিলাম, আমাদের এই 5টা আমাদের দিলাম কত 5:51, প্লাস 5:51 দিলাম, ইন টাইমটা এসে বললো, পর আমরা আউট টাইমটা দিই, এখন আউট টাইম ধরে কত দিই, এখন আমরা আউট টাইমটা দিই, এখন আমরা ধরো আউট টাইম দেই আমাদের 9:16, এখন আমাদের AM এসে পড়ছে, AM আমরা দেবো PM, ধরো 9টা দেই, এন্টার দেওয়ার পরে যে 3 নাম্বার এই এমপ্লয় নেমে মনে এই এমপ্লয় নেমে আমাদেরও এটা কত দেয়, আমাদের ইন টাইম কত দেয়, এর ইন টাইম ধরে দিলাম ধরো কত, আমাদের দিলাম 8:30, আর ধরো আউট টাইম কয়টা, আউট টাইম ধরো দিলাম 5:40,
এখন আউট টাইমটা আমাদের এম এর জায়গায় আমরা পিএম করে দেবে বিষয়টা দিলাম। দেওয়ার পর এখন আমাদের ইন টাইমের ভিতরে এখন আমরা কি করব, এখন আমাদের এর ইন টাইম ধর কত দেই, এই যেমন আমাদের কারিম এর ইন টাইম ধর আমরা মানে ইন টাইম মানে আমাদের টাইমটা শুরু হয়েছে, এর ইন টাইম ধর আমরা কত মানে অফিসে ঢুকছে সে কখন, ইন টাইমটা আমরা দেই আমাদের এখানে দেই কত, আমাদের দেই 9টা 10, 9টা 10 দিলাম। আর এই আউট টাইম কত, আউট টাইম ধর আমরা দেই কত, আমাদের আউট টাইম দিলাম, আমাদের দিলাম আউট টাইম, আমার আউট টাইম ধর এখান থেকে দেই যে আমার আউট টাইম হয়েছে 3টা 40-এ, বেশ 3টা 40 আউট টাইম দিলাম। পরে এম এর জায়গায় আমরা এখানে পিএম দেই, বেশ আউট টাইম দিলাম। ব্যাস এখন আমাদের আউট টাইম ইন টাইম এগুলো দিলাম। দেওয়ার পর এখন আমরা টোটাল আওয়ার্স ওয়ার্কেরটা মানে টোটাল আওয়ার্স ওয়ার্কটা দেই। এখন টোটাল আওয়ার্স ওয়ার্ক দেওয়ার আগে আমরা আমাদের এই যে বিষয়গুলো চেক দিয়ে নিব। চেক দেওয়ার পরে আমরা এখানে ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে চেক দিতে হবে যে আমাদের কোনো জায়গায় এখানে পিএম আসেনি, পরে যে এখানেও দেখতে হবে এখানে কোনো জায়গায় পিএম আসেনি, মানে সব কিছু ঠিক আছে নি, এগুলো আমরা চেক দিয়ে পরে আমরা আমাদের টোটাল আওয়ার ওয়ার্ক এখানে আমরা আমাদের টোটাল আওয়ারটা দিই। এখন আমরা দিলাম আমরা আউট টাইম, এখন আউট টাইম মাইনাস ইন টাইম, ইন আউট টাইম থেকে ইন টাইম মাইনাস করলে আমাদের যে টোটাল আওয়ার ওয়ার্কটা আসে এটা আমরা দিব। এখন আমাদের যেটা টান দিই, টান দিলাম, টান দেওয়ার পরে এখন এই যে আমাদের টোটাল আওয়ার ওয়ার্কটা এখানে বের হয়ে গেল। এই যে আমাদের ইন টাইমের সাথে আউট টাইম প্লাস আমাদের মাইনাস করলে, প্লাস করলে না, ইন টাইমের সাথে আউট টাইম মাইনাস করলে আমাদের যেই টোটাল আওয়ার ওয়ার্কটা আসে এটা এখানে দেখা দিচ্ছে। ব্যাস এবার এখন আমরা ওভার টাইম, এখন ওভার টাইমের মধ্যে কী করবো, আমরা ওভার টাইম ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পর এখন আমরা টোটাল আওয়ার থেকে আমরা মাইনাস দিয়ে আমরা আমাদের কী করবো, আমরা যেখান থেকে তো আমাদের ওয়ার্কিং আওয়ার এখানে ক্লিক করে আমরা এন্টার দিই। এখন আর কি আমরা আমাদের বিষয়টা এটাকে দেখে নিই। এখন আমরা আমাদের যখন টোটাল আওয়ারকে বিষয়টা করলাম, আমরা যখন করার পরে এখন কিন্তু আমাদের এখানে এই বিষয়টা দেখতে হবে যে টোটাল আওয়ারকে কোথাও মাইনাস আসেনি। আমাদের যদি টোটাল আওয়ারকে কোথাও মাইনাস থাকে তাহলে আমরা মনে করব যে আমরা এই আউট টাইমের ভিতরে কোনো জায়গায় এম আছে। এখন আমাদের এম দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে এম দিলে মাইনাস দেখাবে এখানে। বেশ এখন আমরা এখানে মাইনাস দেখানো যাবে না, মাইনাস দেখানো এটা ভুল। বেশ পরে এখন আমরা আমাদের ওভার টাইম দিলাম, এই যে ওভার টাইমটা চলে আসলো। এখন আমরা কিসের সাথে, এই জন্য আমাদের এখান থেকে আমাদের টোটাল আওয়ার ওয়ার্ক থেকে আমাদের ওয়ার্কিং আওয়ার্স থেকে আমাদের টোটাল আওয়ার ওয়ার্কের সাথে আমাদের এখান থেকে ওয়ার্কিং আওয়ারটা আমরা মাইনাস করছি, মাইনাস করে আওয়ার টাইমটা বেড়ে আসছে। এখন আমরা যদি বাকিগুলো টান দেই, টান দেওয়ার পরে যে এটা কিন্তু ঠিক আছে যে আমাদের এফ কলামে আমাদের 10 নাম্বার রো, এই যে আমাদের এফ কলামের এই যে আমাদের এটা এফ কলামের 10 নাম্বার রোয়ে। এখন এই যে বিষয়টা দেখি, এখন আমরা আমাদের যে বিষয়টা দেখছি এফ কলামের 10 নাম্বার রো, এফ কলামের 10 নাম্বার রো কি যে এটা হচ্ছে যে এফ কলামের এরাটা হচ্ছে এফ কলামের 10 নাম্বার রো। এই যে এখান থেকে এই যে এইটার সাথে এই টোটাল আওয়ার্কের সাথে আমরা ওয়ার্কিং আওয়ার্সটা মাইনাস করছি, মাইনাস করলে এই যে ওয়ার্কিং আওয়ার্সটা কিন্তু এই যে এখানে চলে আসছে কি, এই যে আমরা ওয়ার্কিং আওয়ার্সটা এই যে আমাদের এখানে কোন কলামের কোন নাম্বার রো, আমাদের এখানে ই কলামের 6 নাম্বার রো। এখন আমরা আমাদের যেহেতু ই কলামের 6 নাম্বার রো, এখন কিন্তু এই যে এটা ই কলামের 6 নাম্বার রো দেওয়া আছে, সেজন্য বিষয়টা এখানে কিন্তু সঠিকভাবে আসছে। কিন্তু পরের টানটা ই কলামের 7 নাম্বার রয়ে দেখাইতেছে, তাহলে আমাদের ই কলামের 7 নাম্বার রয়ে তো কোনো ডাটাই নেই। আবার আমরা পরেরটা দেখাইতেছি কি, আমাদের এই যে এই পরেরটা দেখাইতেছে ই কলামের 8 নাম্বার রো, তো ই কলামের 8 নাম্বার রো কিন্তু ডাটা নেই। পরে আমাদের এটা ভ্যালু দেখাইতেছে কেন, কারণ এটা ভ্যালুটা উল্টা পাল্টা, এটা ই কলামের 9 নাম্বার রো, তাহলে এটা তো আমাদের এই যে এখান থেকে টোটাল আওয়ারটার সাথে এই ওয়ার্কিং আওয়ারটা মাইনাস করা দরকার, কিন্তু এটা করছে কি এই টোটাল উল্টা পাল্টা, তাহলে এই টোটাল আওয়ারের সাথে ই মাইনাস করছে যে সেরকম টাকায় যে রোগুলো মাইনাস করছে, সেজন্য বিষয়টা এরকম ভ্যালু দেখাচ্ছে, মানে ভ্যালু সমস্যা। ব্যাস এখন বিষয়টা আমরা দেখলাম। পরে আমরা আমাদের বিষয়টা সুন্দরভাবে ঠিক করার জন্য আমরা কী করবো, আমরা বাইরে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে আমাদের যে এখান থেকে এই যে আমরা আমাদের যে ই কলামের 6 নাম্বার রো যেটা আছে, এখানে আমরা
F4 কি চাপ দিয়ে আমাদের এর আগে আর 6 নাম্বারের আমাদের 6 নাম্বারের আগে আমরা এখানে আমরা কি দিয়ে দিব লক চিহ্ন দিয়ে দিব আমরা চাইলে যে শিফট চাপ দিয়ে উপর থেকে আমরা চাইলে যে 4 চাপ 4 মানে এই যে আমাদের এখান থেকে মানে আমরা চাইলে এমনও লক করতে পারি শিফট চাপ দিয়ে কিন্তু এভাবে লক না করে আমরা আমাদের F4 কি চাপ দিলে আমরা বেশি সুবিধা হয় বিষয়টা এখন আমরা যখন F4 কি চাপ দিই না চাপ দেওয়ার পর আমরা যদি এখন এন্টার দিয়ে এখন আমরা যদি বাকি বিষয়গুলো টান দিই এমনি তো সাথে সাথে হয়ে যাবে না বাকিগুলো টান দিতে হবে এখন বাকিগুলো টান দিলে কিন্তু বিষয়টা এখানে সুন্দরভাবে এসে পড়ছে এখন আমাদের বিষয়টা এখানে কেমনে আসছে এখন এই যেমন আমাদের এখানে ওভারটার মধ্যে যে এটাও কিন্তু সুন্দরভাবে আসছে ই কলমে 6 নাম্বার রো এটাও ই কলমে 6 নাম্বার আবার এটাও ই কলমে 6 নাম্বার রো এই যে এটাও কিন্তু ই কলমে 6 নাম্বার রো যেটা বিষয়টা লক করে দিচ্ছি কিন্তু আমরা যদি আমাদের বিষয়টা এখান থেকে যদি আমরা বিষয়টা এখানে লক উঠিয়ে দিয়ে এন্টার দিয়ে যদি আমরা টান দেই বাস এখন টান দিলাম এখন কিন্তু এরকম ভ্যালু দেখাই দিয়েছে সুতরাং আমাদের এখানে কি করতে হবে আমরা আমাদের এই ডলার চিহ্নটা দিয়ে পরে আমরা পরে এন্টার দিয়ে এখন আমরা যদি বাকিগুলো টান দেয় তাহলে বিষয়টা এখানে সুন্দরভাবে আসবে বিষয়টা দেখলাম তো ম্যাম সেটা কাজটা করতে পারি এবার খুব সহজেই ক্যালকুলেটর ওভার টাইম ইউজ করতে পারি গুগল সিরিজের উপর ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে